পরশুদিন এক কাকিমা এসেছে বাড়িতে সবজি নিয়ে। তবে শুধু সবজি নয়, সঙ্গে কেটে গুছিয়ে নিয়ে এসেছে। দেখে ভীষণ ভালো লাগলো। আজ আর কচুর শাক কাটতে হাতটা কালো হয়নি, সুন্দর পরিষ্কার রয়েছে। এবার কাটতে যেহেতু হয়নি, বুঝতে পারছি না চুলকাবে কিনা, তাই একটু প্লাস্টিক হাতে নিয়ে কচুর শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখো, মানুষ তো আমরা 5-10 টাকা এদিক ওদিক অনেক জায়গায় নষ্ট করি, কিন্তু সেই মানুষটা 5-10 টাকা পেলে সে সবজিটা কেটে দিয়ে যাচ্ছে। যদিও বা সব কিছু নয়, যেগুলো আমাদের একটু বেশি অসুবিধে হয় কাটতে, কচু শাক, লতি, মোচা, এগুলো দেখবে কাটতে একটু সমস্যা হয়। সমস্যা বলতে আমাদের সময়কে এতটাই সময় লাগে যে মাঝে মধ্যে আলসেমিতে করতেও ইচ্ছে করে না, সেরকমই। তা কাকিমা যখন বলল, তুমি বললে আমি কেটে দিয়ে যাব, আর আমার শুনেও ভালো লাগলো। দেখো, 5-10 টাকার ওটা কোনো ফ্যাক্ট না। যেগুলো অনেক সময় 5-10 টাকা আমরা অনেক জায়গায় অনেক সময় নষ্ট করি, আর সে যদি 5-10 টাকা পেয়ে তার একটু উপকার হয়, তাতে ক্ষতি কোথায়? আমরা তো কেউ এমনি সময় তো কাউকে 5-10 টাকা এমনি দিতে পারি না, কোনো কাজের সূত্রে যদি দিয়ে থাকি, অসুবিধে কোথায়? সে তো আমাকে অনেকটাই উপকার করছে। সে আমাকে কচুটা কেটে দিয়ে গেছে, আর আমি ধুয়েই সঙ্গে সঙ্গে চাপাতে পেরেছি। না হলে তো আমাকে কাটতে হতো, ধুতে হতো, অনেকটা সময়ের ব্যাপার ছিল। তাই সঙ্গে সঙ্গে ছোলা দিয়ে কচুর শাকটা রান্না করে নিলাম। কেমন লাগে তোমাদের খেতে অবশ্যই জানাতে ভুলো না।